ওয়েলকাম ভিউয়ার্স, আজকের ভিডিও থেকে একসঙ্গে অনেকগুলি অনলাইন জব ইনফরমেশন জানতে পারবেন রিয়েলি অনলাইনে কোন কোন কাজ করা যায় এবং কি কি ধরনের কাজ পাওয়া যায়, কোন কাজের জন্য কি কি দক্ষতা থাকা দরকার। অনলাইনে জেনুইন এবং 100% রিয়েল যেসব কাজ করে ঘরে বসে আপনি ইনকাম করতে পারবেন, পার্ট টাইম জব করতে পারবেন, ফুল টাইম জব এবং ওয়ার্ক ফ্রম হোম জব করে ইনকাম করতে পারবেন, সেই সমস্ত কাজের প্রথম ধাপ নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই অনলাইন জব বিষয়ে যাদের একদম এক্সপিরিয়েন্স নেই তারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে অনেক কিছু মিস করবেন। দেখুন, অনলাইন জবের পিছনে অনেকেই কিন্তু ছুটছেন, অনেকেই ছুটেও কিন্তু অনলাইনে অনেক ফেক সাইট, অনেক ফেক অ্যাপসের আওতায় পড়ে অনেক সময় নষ্ট করেছেন, আপনার টাকা হয়তো ইনকাম করতে পারেননি। তো আজকের ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন কোন কোন কাজ করে, কোন কোন সাইটে বা কী ধরনের কাজ করে ইনকাম করা যায়। এরকম অনেক সাইট আছে যেখানে $1, $2 থেকে $10 পর্যন্ত আপনাকে ইনভেস্ট করতে হয়, বা কিছু অ্যাপস আছে, আমি সেসবের কথা বলছি না। একদম 100% জেনুইন যে অনলাইনে কাজ আপনি করতে পারবেন সেই সমস্ত কাজ বিষয়ে আজকে বলবো, তাই একটু মনোযোগ সহকারে দেখে নিন। একটা বিষয় ভালো করে মনে রাখবেন, কোনো সাইটে কাজ করার আগে কোথাও কিন্তু ইনভেস্ট করবেন না। আপনারা অনলাইনে কাজের জন্য চেষ্টা করবেন, আপনাকে তার জন্য কিছু শিখতে হবে, জানতে হবে কোন কাজ করলে কোথায় ইনকাম করা যায়, সেই সব বিষয় আপনাদেরকে জানতে হবে। তো জানার পরেই কিন্তু আপনি কাজ করতে পারবেন, তবুও কোথাও কিন্তু টাকা ইনভেস্ট করবেন না। তো চলুন আমি কম্পিউটার স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন। দেখুন, গ্রাফিক ডিজাইনে কিন্তু প্রচুর কাজ রয়েছে এবং ডিজাইন যদি খুব ভালো আপনি করতে পারেন তাহলে আপনার কিন্তু একটা ডিমান্ড থাকবে আপনার। যেমন দেখতে পাচ্ছেন লোগো ডিজাইন, ব্র্যান্ড স্টাইল, বিজনেস কার্ড, ফ্রন্ট অ্যান্ড টাইপোগ্রাফি। তো লোগো ডিজাইনে দেখুন, লোগো ডিজাইন করে কোনো কোম্পানির কোম্পানির কোনো লোগো ডিজাইন করে কিন্তু ফ্রিল্যান্সিং সাইটগুলোতে $100 থেকে $500 পর্যন্ত কিন্তু আপনি এক একটা করে ডিজাইন করে দিয়ে কিন্তু আর্ন করতে পারবেন। তো তার জন্য আপনাকে ডিজাইন ভালো শিখতে হবে, ভালো লোগো ডিজাইন শিখতে হবে। তার জন্য ক্যানভাকে ইউজ করে আপনি লোগো ডিজাইন শিখতে পারেন। এরপরে ব্র্যান্ডের যে স্টাইলগুলো আছে সেই স্টাইলগুলো, এছাড়াও বিজনেস কার্ড, যেমন মানুষের বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ডগুলো থাকে, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি থাকে, সেই সমস্ত বিজনেস কার্ড, তারপরে ফ্রন্ট, বিভিন্ন ধরনের লেখার স্টাইল, তো সেই ধরনের কাজগুলোও কিন্তু ফ্রিল্যান্সিং সাইটগুলিতে পাওয়া যায়। এই সমস্ত কাজ কিন্তু শিখতে পারেন, আর এগুলো কিন্তু আপনি ক্যানভার মাধ্যমেই শিখতে পারেন। তারপরে কাজ শেখার পরেই কিন্তু আপনি অনলাইনে ফ্রিল্যান্সিং সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে কাজ করতে পারেন। তো এরপরে আসছি আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন। আর্ট এবং ইলাস্ট্রেশন যারা জানেন তাদের তো অনলাইনে কোনো কাজের অভাব নেই। বিভিন্ন মাইক্রোস্টক সাইট থেকে শুরু করে বিভিন্ন আর্ট বা ডিজাইনগুলোকে সেল করা, এদের মাধ্যমে কিন্তু প্রচুর সাইট আছে এরকম, এদের মাধ্যমেই কিন্তু এই আর্ট এবং ইলাস্ট্রেশনের মাধ্যমে কিন্তু প্রচুর টাকা ইনকাম করছেন তারা। তো আপনারা চাইলে এই আর্ট বা ইলাস্ট্রেশন শিখতে পারেন। যদি কারো আর্ট বা ইলাস্ট্রেশন বিষয়ে ধারণা না থাকে তবুও আপনি শিখতে পারেন, তবে ইলাস্ট্রেশন শিখতে অনেকটা সময় লাগবে। আর্ট বলতে আমি এআই এর আর্টের কথা বলবো আপনাদেরকে। এখন ডিজিটালি সবাই আর্ট করেন, তো এআই দিয়ে আর্ট করা যায়। আপনি এআই দিয়ে যে ধরনের আর্ট চাচ্ছেন, ফুল থেকে শুরু করে বিভিন্ন ধরনের আর্ট, আপনি যে ধরনের আর্ট চাচ্ছেন সে ধরনের কিন্তু এআই দিয়ে আর্ট করা সম্ভব। তো আপনারা কিন্তু এআই স্কিলটাকে ডেভেলপ করে নিতে পারেন। তো এআই স্কিল যদি আপনার শেখা থাকে তাহলে আপনি এআই দিয়ে বিভিন্ন ধরনের আর্ট, এআই দিয়ে ভিডিও, এআই দিয়ে সং, সেগুলো ক্রিয়েট করে নিয়েও কিন্তু ফ্রিল্যান্সিং সাইটগুলিতে আপনি সেল করতে পারেন। এই ধরনের এআই দিয়ে ইমেজ ক্রিয়েট করা, এআই দিয়ে অ্যানিমেশন ভিডিও তৈরি করা, তারপরে এআই দিয়ে সং তৈরি করা, এই ধরনের কিছু ভিডিও আমার এই চ্যানেলে আছে, আমি লিঙ্কও দিয়ে দেবো। আপনারা চাইলে একবার দেখে নিলে আপনাদের ধারণাটা এসে যাবে। তারপরে আপনার যে এআইগুলো ডেভেলপ করতে, অর্থাৎ যে এআইকে শিখতে আপনার অনেক কম সময় লাগবে, সেই ধরনের 10-12টা এআইকে আপনি শিখে নিয়ে কিন্তু কাজ শুরু করতে পারেন। এরপরে দেখুন প্যাটার্ন ডিজাইন আছে। তো এগুলো সব ডিজাইন আপনি ক্যানভার মাধ্যমেই কিন্তু এই গ্রাফিক ডিজাইনগুলো ক্যানভার মাধ্যমে এবং ইলাস্ট্রেশনের মাধ্যমে কিন্তু শিখতে পারেন। এছাড়াও leonardo.ai আছে, যেখানে আপনি এআই দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের ইমেজ ক্রিয়েট করে নিতে পারবেন এবং মাইক্রোস্টক সাইট সেখানে কিন্তু সেল করেও বা ফ্রিল্যান্সিং সাইটগুলিতে কাজ করেও কিন্তু ইনকাম করতে পারবেন। তো এগুলো হচ্ছে রিয়েল। তো এরপরে দেখুন ওয়েব অ্যান্ড অ্যাপ ডিজাইন। তো অ্যাপ ডিজাইনে কাজ যদি শেখেন আপনি, আপনাদের যদি সময় থাকে যে অ্যাপ ডিজাইন শিখবো আমি 2 মাস 3 মাস বা 6 মাস ধরে, তাহলে কিন্তু ওয়েবসাইট ডিজাইন বা অ্যাপ ডিজাইন আপনি কিন্তু শিখতে পারেন। যেমন এখানে ওয়েবসাইট ডিজাইন এবং অ্যাপ ডিজাইন আছে। তো এগুলো যদি আপনারা শেখেন তাহলে কিন্তু ফ্রিল্যান্সিং সাইটে অনেক কাজ, যেগুলো কাজ কিন্তু আপনি করে শেষ করতে পারবেন না।
তো ফ্রিল্যান্সিং সাইটে কাজ করতে গেলে আপনাকে একটা অ্যাকাউন্টের উপর ভরসা করে নয়, কমপক্ষে 4-5টা, যেমন ফাইবার, আপওয়ার্ক, পিপল পার আওয়ার, ফ্রিল্যান্সার, এই ধরনের ফ্রিল্যান্সিং সাইট আছে যেখানে কিন্তু আপনি কাজ করতে পারেন। এছাড়াও মাইক্রো সাইট কিছু আছে, সেখানেও কিন্তু এই ডিজাইন বা সাইটের কাজগুলো আপনি করতে পারেন। এরপর দেখুন আইকন ডিজাইন। তো এই সমস্ত ডিজাইন কিন্তু আপনি এক ইলাস্ট্রেশন শিখতে হবে আপনাকে, নতুবা আপনাকে ক্যানভা শিখতে হবে। এছাড়াও এআই দিয়ে আর্ট করা শিখতে হবে, যেমন leonardo.ai, এই ধরনের অনেক এআই আছে, আমার এই চ্যানেলেও আছে, আপনারা দেখে নিতে পারেন। তো এরপরে দেখতে পাচ্ছেন এখানে প্রোডাক্টস অ্যান্ড গেমিং। তো গেম আর্ট, গ্রাফিক্স, মোট কথা গ্রাফিক্সে শিখতে হবে। প্রিন্ট ডিজাইনের মধ্যে ফ্লায়ার ডিজাইন, তারপরে ধরুন পোস্টার ডিজাইন, ক্যাটালগ ডিজাইন, তো যদি আপনি ডিজাইনের কাজ শেখেন। তো এরপরে দেখুন ভিজুয়াল ডিজাইন, ইমেজ এডিটিং, প্রেজেন্টেশন ডিজাইন, ভেক্টর ট্র্যাকিং। ভেক্টর ট্র্যাকিং যদি আপনি শিখতে পারেন, তো ভেক্টর ট্র্যাকিংয়ে কিন্তু ভেক্টর সেল করে, অর্থাৎ কোনো আর্ট করে বা এআই দিয়ে আর্ট করে সেগুলোকে ভেক্টর করে নিয়ে সেগুলোকে কিন্তু অনেক বেশি সেল করতে পারেন। ভেক্টরের কিন্তু একটা ব্যাপক চাহিদা রয়েছে। এরপরে রিজুম ডিজাইন, তো এই ধরনের ডিজাইনের কাজগুলো কিন্তু আপনি ক্যানভা থেকেই শিখতে পারবেন। এরপরে আসছি মার্কেটিং ডিজাইন। তো সোশ্যাল মিডিয়া ডিজাইন হচ্ছে ইউটিউব থেকে, ফেসবুক থেকে, ইনস্টাগ্রাম থেকে যে ধরনের সোশ্যাল মিডিয়াগুলো আছে, সেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের পোস্ট, ব্যানার ইত্যাদি কাজগুলো। এরপরে ইমেল ডিজাইন, ওয়েবসাইটের ব্যানার তৈরি করা। তো এই ধরনের কাজগুলো কিন্তু খুব সহজেই আপনি এই সমস্ত কিছুই কিন্তু ক্যানভার মধ্যেই কিন্তু শিখে যেতে পারবেন। যদি আপনি ক্যানভা শিখে যান মোটামুটি 1 সপ্তাহের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে শিখে যাওয়ার পরেই কিন্তু আপনি কাজ শুরু করতে পারেন। এরপরে আসছি 3D ডিজাইন। আপনি leonardo.ai এর মধ্যেও কিন্তু একদম ফ্রিতে, যেখানে আপনার কোনো রকম পয়সা লাগবে না শিখতে বা ওই অ্যাপসটাকে ডাউনলোড করে নিয়ে এই ধরনের ডিজাইনগুলো ক্রিয়েট করতে, সেখানেও কিন্তু আপনি 3D ডিজাইন কিন্তু শিখতে পারেন। তো এগুলো হচ্ছে গ্রাফিক ডিজাইন। যদি আপনারা গ্রাফিক ডিজাইন শিখতে চান বা কেউ শিখে আছেন, তাহলে কিন্তু অনলাইন থেকে টাকা ইনকাম অবশ্যই করতে পারেন। এছাড়া তো সোশ্যাল মিডিয়ার ডিজাইনগুলো বা ওয়েবসাইট ডিজাইনগুলো তো আছে, যেগুলো কিন্তু কাজ খুব সহজেই আপনারা পেয়ে যাবেন ফ্রিল্যান্সিং সাইটগুলিতে। নেক্সট আসছে প্রোগ্রামিং অ্যান্ড টেক। দেখুন এখানে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ব্যাপক চাহিদা রয়েছে ওয়েবসাইট ডেভেলপারদের। আপনি যদি ওয়েবসাইট ডেভেলপার একজন হয়ে থাকেন বা শিখে নেন সেই স্কিলটাকে, অর্থাৎ ওয়েবসাইট ডেভেলপার স্কিল যদি আপনি শেখেন, তাহলে কিন্তু আপনার ফ্রিল্যান্সিং সাইটে ব্যাপক একটা চাহিদা রয়েছে, অনেক কাজ পাবেন এবং প্রচুর টাকাও ইনকাম করতে পারবেন। তো দেখুন আমি কিন্তু একদম নতুনদের জন্য বলছি, যারা অনলাইনে ইনকামের পিছনে ছুটছেন কিন্তু কাজ পাচ্ছেন না বা কাজ কীভাবে করবেন, তো কি করবেন, কোন কাজ, ইউটিউব খুললেই কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও আসে, কোনটা কখন করবেন আপনার মাথায় কিন্তু ঢুকবে না। যার জন্য একটা ধারণা দেওয়ার জন্য জাস্ট ভিডিওটি বানানো। এখানে ই কমার্স আছে, ল্যান্ডিং পেজ তৈরি করা। তো ল্যান্ডিং পেজের কাজটা একদম সহজ। বিজনেসের যে ওয়েবসাইট, অন্যের যে বিজনেস ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটে আপনাকে কাজ করতে হবে, সেই ওয়েবসাইটটাকে ডেভেলপ করতে হবে, ডিজাইন করতে হবে, এই ধরনের কাজগুলো। তো এরপরে দেখুন যেমন ওয়ার্ড পেজ আছে, এখানে যদি আপনি ওয়ার্ড পেজ শিখতে পারেন, তো এগুলো আপনাকে স্কিল শেখার জন্য কিন্তু কমপক্ষে 2-3 মাস, 6 মাস পর্যন্ত বা 1 বছর পর্যন্ত আপনাকে স্কিল ডেভেলপ করে নিতে হবে। তবে ল্যান্ডিং পেজটা আপনি একদিনই শিখে যাবেন। এরপরে দেখুন এআই ডেভেলপমেন্ট, অর্থাৎ এআই ডেভেলপমেন্টে এখানে এআই চ্যাটবোর্ড, এআই অ্যাপ্লিকেশন। আর যদি আপনি এআই স্কিল ডেভেলপ করেন বা এআই স্কিল শেখেন, তাহলে বিভিন্ন ধরনের এআই, যেমন আমি বললাম suno.ai, যার মাধ্যমে আপনি সং বিভিন্ন ধরনের বাংলা বা ইংলিশ বা হিন্দি যে কোনো ধরনের সং কিন্তু ক্রিয়েট করতে পারবেন। হপ, পপ, রপ, এই ধরনের বিভিন্ন ধরনের সং কিন্তু ক্রিয়েট করতে পারবেন। ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। তো এই ধরনের স্কিলগুলো ডেভেলপ করেও কিন্তু আপনি অনলাইনে সেই আপনাদের সং বা সেই এআই ভিডিও বা এআই ইমেজ সেগুলোকে কিন্তু সেল করে বা ক্লায়েন্ট ধরে সেখানে কিন্তু ইনকাম করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন ফেসবুক ম্যানেজার। তো ফেসবুক ম্যানেজারের কাজ আপনাকে শিখতে হবে, যেমন ফেসবুকের অ্যাডস রান করা, আমি পরে আসছি এগুলো, ফেসবুকে অ্যাডস রান করা, গুগল অ্যাডস রান করা। এরপরে দেখুন মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট, এটা আপনাকে শিখতে হবে স্কিল, তারপরেই আপনি কাজ করতে পারবেন। এরপরে সফটওয়্যার ডেভেলপমেন্ট, এগুলো আপনাকে শিখতে হবে এই স্কিলগুলো। এরপরে আসছে ডিজিটাল মার্কেটিং। দেখতে পাচ্ছেন এখানে ডিজিটাল মার্কেটিংয়ে কিন্তু প্রচুর কাজ রয়েছে। এসইও একটা হচ্ছে ইউটিউব এসইও, একটা ওয়েবসাইট এসইওর কথা বলছি। ইউটিউব এসইও বা ওয়েবসাইট এসইও যদি আপনি শিখতে পারেন, তাহলে কিন্তু অনলাইন থেকে একটা ভালো টাকা ইনকাম করতে পারবেন এবং প্রচুর কাজ রয়েছে
সেখান থেকে বিভিন্ন ধরনের মাইক্রো সাইটগুলো আছে, সেখান থেকেও আপনি এসইও করে ইনকাম করতে পারবেন। এছাড়াও ধরুন বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং সাইট আছে, সেখান থেকেও আপনি ইনকাম করতে পারবেন। এরপরে এসইএম আছে, এরপর লোকাল এসইও, ই কমার্স এসইও, এরপর ভিডিও এসইও যেটা ইউটিউবের কথা বললাম। তো এই এসইওর কাজ করে কিন্তু আপনি যদি একটা স্কিল ডেভেলপ করেন, শুধু যদি এসইও শেখেন, ইউটিউব এসইও অথবা ওয়েবসাইট এসইও বা ই কমার্স এসইও, যে কোনো একটা এসইও আপনি কিন্তু 1 মাস বা 2 মাস ধরে ভালো করে শিখে নিয়ে আপনি কিন্তু অনলাইনে কাজ করতে পারেন। এরপরে দেখতে পাচ্ছেন সোশ্যাল, তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেমন ইউটিউব, ফেসবুক, তারপরে গুগলে অ্যাডস রান করা, ফেসবুকে অ্যাডস রান করা, এই বিভিন্ন ধরনের এসইও, ভিডিও এডিটিং থেকে শুরু করে এগুলো সব কিছুই এই সোশ্যাল মিডিয়ার কাজগুলো যদি আপনি করেন, তাহলে যেমন আপনি ফ্রিল্যান্সিং সাইটগুলিতে কাজ করতে পারবেন বা মাইক্রো সাইটগুলিতে আপনি কাজ করতে পারবেন, সেরকমই কিন্তু আপনার ইউটিউব চ্যানেল থাকলে বা আপনার ওয়েবসাইট থাকলে সেখানেও কিন্তু আপনি নিজের জন্য কাজ করতে পারবেন। আপনি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখেন তাহলে কিন্তু প্রচুর কাজ রয়েছে এই ডিজিটাল মার্কেটিংয়ে। কাজ শেখার পরে আপনারা অনলাইনে কাজ করুন, দেখবেন খুব সহজেই কিন্তু কাজ আপনি করতে পারবেন। তো এরপরে আসছি মেথডস অ্যান্ড টেকনিক ইউজ। এখানে ভিডিও মার্কেটিং, ই কমার্স মার্কেটিং, ইমেল মার্কেটিং, তো এই ধরনের কাজগুলো কিন্তু এরপরে আছে এফিলিয়েট মার্কেটিং। তো এই ধরনের কাজগুলো কিন্তু প্রচুর রয়েছে অনলাইনে, ফ্রিল্যান্সিং সাইটগুলিতেও রয়েছে, মাইক্রো সাইটগুলিতেও রয়েছে। তো ভিডিও মার্কেটিং আপনি শিখতে পারেন, ভিডিও এডিটিং থেকে শুরু করে কমার্স মার্কেটিং ইত্যাদি, ইমেল মার্কেটিং, তো এই সমস্ত কাজ কিন্তু আপনি শিখতে পারেন। এছাড়াও এফিলিয়েট মার্কেটিং শিখে খুব কম সময়ের মধ্যে আপনি এফিলিয়েট মার্কেটিং শিখতে পারবেন, এবং এফিলিয়েট মার্কেটিং শিখে কিন্তু আপনি নিজের জন্য এফিলিয়েট বিজনেস করতে পারেন, অর্থাৎ এফিলিয়েট মার্কেটিং করতে পারেন। তো এফিলিয়েট মার্কেটিং বিষয়ে 2টো ভিডিও আছে এই চ্যানেলে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন, একটা ধারণা পেয়ে যাবেন। তো অ্যানালাইটিক্স অ্যান্ড স্ট্র্যাটেজিতে দেখতে পাচ্ছেন এখানে মার্কেটিং স্ট্র্যাটেজি, মার্কেটিং অ্যাডভাইস, ওয়েব অ্যানালাইটিক্স, তো এই ধরনের কাজগুলো আছে। কাজগুলো করতে গেলে আপনাকে এই স্কিলগুলো ডেভেলপ করতে হবে, তবে কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন। তো কাজ না জেনে ওয়েবসাইটে কখনোই ফ্রিল্যান্সিং সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না বা পোর্টফোলিও তৈরি করবেন না, নইলে কিন্তু শুধু আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করাই হবে, আপনি কিন্তু কাজ পাবেন না। আপনাকে কাজ পাইতে গেলে আপনাকে আগে কাজ ভালো করে শিখতে হবে, জানতে হবে, তারপরে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজে নেমে যান, দেখতে পারবেন প্রথম সপ্তাহ থেকে কিন্তু আপনার ইনকাম শুরু হয়ে যাবে। এরপরে আরও নিচের দিকে দেখতে পাচ্ছেন গুগল এসইএম, হ্যাঁ, ইনস্টাগ্রাম মার্কেটিং, যেটা এর আগে বললাম, ফেসবুক অ্যাডস বা গুগল অ্যাডস রান করানো, এগুলোর কিন্তু ব্যাপক একটা ডিমান্ড রয়েছে। আপনি যদি ফেসবুক অ্যাডস রান করা বা গুগল অ্যাডস রান করা শিখে যান, তাহলে কিন্তু প্রচুর প্রচুর কাজ পেয়ে যাবেন এবং মিনিমাম 60,000 টাকা আপনি পার মান্থ ইনকাম করতে পারবেন। তো এর জন্য আপনাকে সময় দিয়ে শিখতে হবে, কমপক্ষে 2 মাস থেকে 3 মাসের জন্য আপনাকে অ্যাডস রানগুলো শিখতে হবে, তারপরেই কিন্তু আপনি এই কাজগুলো করে টাকা ইনকাম করতে পারবেন। এরপরে দেখুন বুক অ্যান্ড ইবুক মার্কেটিং, এই কাজগুলো কিন্তু মাইক্রো সাইটগুলিতেও পাবেন এবং ফ্রিল্যান্সিং বড় বড় সাইটগুলিতেও পাবেন। বুক রাইটিং করা, বিভিন্ন ধরনের রাইটিং টাইপিং করা, তো ইবুক ফিজিক্যালি বুকগুলোকে ইবুকে কনভার্ট করা, তো এই ধরনের কাজ কিন্তু প্রচুর রয়েছে। এছাড়াও মিউজিক প্রমোশনের কাজগুলো রয়েছে, তো এগুলো আপনাকে শিখতে হবে। তো যে কাজগুলো আপনি মোটামুটি 7 দিনের মধ্যেই শিখতে পারবেন, সেই কাজগুলির মধ্যে এখানে যেমন অ্যাফিলিয়েট মার্কেটিং আছে, এটা খুব তাড়াতাড়ি শিখতে পারবেন। যেমন ভিডিও এডিটিং, এটাও আপনি খুব তাড়াতাড়ি শিখে নিতে পারবেন। এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে আপনি বেশ কিছু কাজ শিখে নিতে পারবেন খুব তাড়াতাড়ি। এসইও, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, এগুলো যদি আপনি শেখেন, বা ইমেল মার্কেটিং, এই ধরনের কাজগুলো, ই কমার্স মার্কেটিং, তো এই ধরনের কাজগুলো শিখলে আপনাকে মোটামুটি সময় দিয়ে শিখতে হবে, মোটামুটি 2 মাস 3 মাস ধরে সময় দিয়ে শেখার পরেই কিন্তু আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখান থেকে ভালো টাকা ইনকাম করতে পারবেন। তো নেক্সট আসছি ভিডিও অ্যান্ড অ্যানিমেশন। তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিও অ্যান্ড অ্যানিমেশনে এডিটিং অ্যান্ড পোস্ট প্রোডাকশন। তো এখানে ভিডিও এডিটিং, এর আগেই বলেছিলাম ভিডিও এডিটিংয়ের কাজ। আপনি যদি ভিডিও এডিটিংয়ে বিভিন্ন ধরনের ভিডিও এডিটিং শিখতে হবে, যেমন শুধু ক্যানভা নয়, কাইনমাস্টার থেকে শুরু করে ক্যানভা, ইনশর্ট, এছাড়াও আপনার ভালো ভালো যেগুলো আছে অ্যাডোবি, ফিল্মোরা, এই ধরনের এডিটিংগুলো আপনাকে শিখতে হবে। তো সেই সফটওয়্যারগুলোতে আপনি যদি ভিডিও এডিটিং খুব ভালো শিখে যান, তাহলে কিন্তু ভিডিও এডিটিংয়ে আপনি কিন্তু প্রচুর কাজ পেয়ে যাবেন এবং নিজের জন্যও করতে পারবেন। আদার্স কান্ট্রিগুলো তো নয়, আপনি কিন্তু আশেপাশেও কিন্তু অনলাইন থেকে নিজের কান্ট্রি থেকেও কিন্তু বিভিন্ন ধরনের এই ভিডিও এডিটিংয়ের কাজগুলো পেয়ে যাবেন। এরপরে আছে
ভিজুয়াল এফেক্টস, ভিডিও আর্ট, ভিডিও ক্রিয়েট করা, ভিডিও টেমপ্লেটস এডিটিং। ভিডিও টেমপ্লেটস হচ্ছে যেমন ইউটিউবের মধ্যে বিভিন্ন ধরনের থাম্বনেল যেটা প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন সেটাই এক ধরনের টেমপ্লেট, এই ধরনের টেমপ্লেট তৈরি করা। হ্যাঁ, তারপরে সাবটাইটেল অ্যান্ড ক্যাপশনস, যেগুলো হচ্ছে আপনি মাইক্রো সাইটগুলোতে, যেমন আমি এর আগে কয়েক সপ্তাহ আগে যে ভিডিওগুলো দিয়েছিলাম সাবটাইটেল কীভাবে তৈরি করতে হবে, তো ক্যাপশন কীভাবে তৈরি করে সেখান থেকে ইনকাম করতে হবে, তো সেই ধরনের কাজগুলোও কিন্তু আপনি করে মাইক্রো সাইটগুলি থেকেও ইনকাম করতে পারেন। এছাড়াও কিন্তু ফ্রিল্যান্সিং সাইটে কিন্তু ইনকাম করতে পারেন। তো এরপরে দেখুন সোশ্যাল অ্যান্ড মার্কেটিং ভিডিও। তো এর আগেও বলেছিলাম বিভিন্ন ধরনের অ্যানিমেশন ভিডিও তৈরি করা, তো অ্যানিমেশন আপনাকে শিখতে হবে তার জন্য। মোশন গ্রাফিক, এরপরে লোগো অ্যানিমেশন, কোনো লোগো একদম ফিক্সড থাকে যেমন এখানে দেখতে পাচ্ছেন। এর মাধ্যমে কিন্তু ফ্রিতে শিখে যে কাজগুলো আপনার এক সপ্তাহের মধ্যে আপনি শিখে কমপ্লিট করতে পারবেন, সেই কাজগুলো তাড়াতাড়ি শিখে নিয়ে আপনি কিন্তু ইনকাম স্টার্ট করতে পারেন। তারপরে ধীরে ধীরে স্কিল ডেভেলপ করে আরও বড় বড় কাজগুলো কিন্তু করতে পারেন। এগুলো হচ্ছে জেনুইন কাজ একদম। এআই ভিডিও, অর্থাৎ এআই দিয়ে ভিডিও ক্রিয়েট করা, এই ধরনের ভিডিও বেশ কিছু আছে আমার চ্যানেলে। এরপরে আসুন দেখুন মোস্ট ইম্পর্টেন্ট, যেটা অনেকেই চান, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন। আমার এই চ্যানেলে 10-15টা ভিডিও আছে এই ধরনের রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন। আপনার যদি লেখায় অনেক দক্ষ থাকেন, যদি আপনি খুব ভালো ভালো স্টোরি লিখতে পারেন বা কন্টেন্ট লিখতে পারেন, তাহলে কিন্তু রাইটিংয়ের কাজ আপনি করতে পারেন। যেমন পকেট এফএমের মতো বা রাইটার বে, রাইটার ল্যাবস, এই ধরনের সাইটগুলিতে আপনি লিখতে পারেন বিভিন্ন ধরনের কন্টেন্ট, সেখানে লিখিয়ে কিন্তু সেখান থেকে ইনকাম করতে পারেন। এছাড়াও বিভিন্ন ধরনের ট্রান্সলেট, অর্থাৎ ভাষা চেঞ্জ করা, অন্য ভাষায় ট্রান্সলেট করে নেওয়া, এই ধরনের কাজ কিন্তু প্রচুর রয়েছে। খুব ভালো লিখতে পারেন তাহলে কিন্তু প্রচুর টাকা ইনকাম করতে পারবেন এই কন্টেন্ট রাইটিংয়ের কাজ করে। যেমন আর্টিকেল অ্যান্ড ব্লগ পোস্ট, কন্টেন্ট স্ট্র্যাটেজি, ওয়েবসাইট কন্টেন্ট, বিভিন্ন ধরনের ওয়েবসাইট যে আছে ওয়েবসাইটে বিভিন্ন ধরনের কন্টেন্ট। মনে করুন কোনো একটা প্রোডাক্ট নিয়ে আপনি লিখবেন, মনে করুন এই ল্যাপটপটা নিয়ে আপনি কিছু লিখবেন, এই ল্যাপটপটা কতটা ভালো, এটার কন্টেন্ট তৈরি করতে হবে। এই ধরনের কাজ কিন্তু প্রচুর রয়েছে, এবং সেগুলো যদি আপনি জানেন এবং সেগুলো যদি আপনি শিখতে পারেন বা আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে, আপনি কিন্তু 1-2 দিনে একটুখানি চেষ্টা করে নিয়ে কিন্তু কাজ শুরু করতে পারেন। এরপরে স্ক্রিপ্ট রাইটিং, এই ধরনের রাইটিংয়ের বেশ কিছু কাজ রয়েছে, বা আপনি লিখতে যদি খুব অভ্যস্ত থাকেন বা খুব ভালো লিখতে পারেন, তাহলে কিন্তু আপনি এই কাজগুলো অনায়াসেই করতে পারেন। এর জন্য আপনাকে কোনো স্কিল ডেভেলপ করতে হবে না। আপনার যা নলেজ আছে সেখান থেকে কিন্তু আপনি শুরু করতে পারেন। এই ধরনের বেশ কিছু ভিডিও আছে, আপনারা দেখে নেবেন, তাহলে একটা ধারণা পেয়ে যাবেন। এরপরে দেখুন বুক অ্যান্ড ইবুক, এর আগেই বলেছিলাম, ডিজিটাল মার্কেটিংয়ে বলেছিলাম, যেমন বুক, ইবুক রাইটিং, অর্থাৎ ফিজিক্যাল বুকগুলোকে ইবুকে কনভার্ট করা, অর্থাৎ টাইপিংয়ের কাজ। বইয়ের পেজ দিল, সেগুলোকে আপনি টাইপ করে অনলাইনে ইবুকের জন্য আপনি টাইপ করবেন। এই ধরনের কাজ কিন্তু প্রচুর রয়েছে। তো এই ধরনের কাজ কিন্তু আপনি খুব অনায়াসেই করতে পারেন, আপনার যদি একটু টাইপিং স্পিড ভালো থাকে। মোটামুটি পার আওয়ার 60 ওয়ার্ড। এরপরে দেখুন কেরিয়ার রাইটিং, রিজুম রাইটিং, এর আগেও বলেছিলাম এই ধরনের কাজগুলো, এগুলো কিন্তু আপনি ক্যানভা থেকেই শিখতে পারেন। রিজুম রাইটিং, কভার লেটার রাইটিং, লিঙ্কডইনের প্রোফাইল, হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের কপি রাইটিং কাজ রয়েছে, কপি করবেন, পেস্ট করবেন, এই ধরনের কাজ রয়েছে। এরপর ট্রান্সলেশনের, লোকালাইজেশন, ট্রান্সক্রিপশন, এই ট্রান্সলেশনের বেশ কিছু ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপরে দেখুন হেলথ অ্যান্ড মেডিকেল বিষয়ে এই ধরনের কন্টেন্ট লেখা, হ্যাঁ, বিভিন্ন ধরনের কন্টেন্ট। এই কন্টেন্ট লেখার কিন্তু একটা ব্যাপক চাহিদা রয়েছে। আপনি যদি কন্টেন্ট লিখতে পারেন, বিভিন্ন ধরনের কন্টেন্ট, কোনো প্রোডাক্ট বিষয়ে, কোনো বই বিষয়ে, যে কোনো বিষয়ে আপনি, বা বিভিন্ন ধরনের স্টোরি, লাভ স্টোরি, এই ধরনের কন্টেন্ট যদি লিখতে পারেন, বা সায়েন্স বিষয়ে, হিস্ট্রি, জিওগ্রাফি বিষয়ে, তাহলে আপনি কিন্তু অনলাইনে প্রচুর কাজ পেয়ে যাবেন। এই ধরনের প্রচুর সাইট রয়েছে, রাইটার বে, রাইটার্স ল্যাব থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের সাইট রয়েছে। এছাড়াও আপনি ফ্রিল্যান্সিং সাইটে কিন্তু করতে পারবেন। তো এখানে আরেকটু আসছি এআই আর্টের ক্ষেত্রে। এআই আর্টের যে মাইক্রোস্টক সাইট আছে, এরকম 30টা সাইটের একটা ভিডিও আছে, যেখানে আপনি 30 থেকে 35টা সাইট পাবেন, যেখানে মাইক্রো সাইটগুলিতে আপনি কিন্তু এআই দিয়ে ইমেজ ক্রিয়েট করে নিয়ে সেখানে কিন্তু সেল করেও টাকা আর্ন করতে পারেন। তো এআই দিয়ে ইমেজ ক্রিয়েট করা এবং ভিডিও ক্রিয়েট করা কিন্তু আপনি 1 থেকে 2 দিন চেষ্টা করলে কিন্তু শিখে যাবেন। তো এরপরে দেখতে পাচ্ছেন এখানে মিউজিক অ্যান্ড অডিও। তো মিউজিক অ্যান্ড অডিও বিষয়ে আমার এত বেশি ধারণা নেই, তবুও এখান থেকে দেখে দেখে বলছি। ভয়েস ওভার, যেমন ভয়েস ওভারের কাজ রয়েছে, আপনার ভয়েস ওভার, অর্থাৎ আপনি ভয়েস দিলেন, আমি যেভাবে বলছি, তো এভাবে
আপনাদের যদি ভয়েসটা অনেক বেশি ভালো থাকে তাহলে আপনি ভয়েস ওভার দিতে পারেন, সেই ভয়েস ওভারের কাজগুলো আপনি করতে পারেন। মেল ভয়েস, ফিমেল ভয়েস, অডিও এডিটিংয়ে আপনাকে কাজ শিখতে হবে। এই সাউন্ড ডিজাইন বা অডিও এডিটিংয়ের কাজ কিন্তু আপনাকে শিখতে হবে। তারপরে কিন্তু আপনি কিন্তু ফ্রিল্যান্সিং সাইট বা বিভিন্ন মাইক্রো সাইটগুলিতেও কিন্তু কাজ করতে পারবেন। এছাড়াও কিন্তু আপনি এআই দিয়ে অডিও বা সং ক্রিয়েট করে নিয়ে সেই সমস্ত সাইটগুলিতে সেল করতে পারবেন, যদি আপনি খুব ভালো ভালো সং ক্রিয়েট করতে পারেন এআই দিয়ে। তো এরপরে নেক্সট যাচ্ছি বিজনেস। তো অল্প সময়ের মধ্যে এর আগে যেগুলো বললাম, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, প্রোগ্রামিং, ভিডিও অ্যান্ড অ্যানিমেশন, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, এই ধরনের কাজগুলো কিন্তু খুব সহজেই আপনারা শিখেই আছেন। রাইটিং অ্যান্ড ট্রান্সলেশনের কাজ তো বেশ কিছু আপনারা জানেনই, তো সেগুলো থেকে আপনারা কিন্তু কাজ শুরু করতেই পারেন। বাকি যেগুলো রইলো গ্রাফিক ডিজাইন, প্রোগ্রামিং, ডিজিটাল মার্কেটিং, এগুলো আপনাকে মোটামুটি শিখতে হবে। এরপরে আসুন ডাটা এন্ট্রি। আপনি যদি ভালো টাইপিং পারেন, ডাটা টাইপিং, ডাটা স্ক্র্যাপিং, ডাটা অ্যানালাইটিক্স, ডাটা ভিজুয়ালাইজেশন, এগুলো মোটামুটি আপনাকে শিখতে হবে। তবে ডাটা এন্ট্রির কাজ আপনি পেয়ে যাবেন যদি আপনার টাইপিং স্পিডটা ভালো থাকে। তো ফ্রিল্যান্সিং সাইটে এরকম প্রচুর কাজ রয়েছে, এছাড়াও মাইক্রো সাইটগুলিতে কিন্তু প্রচুর কাজ রয়েছে যেগুলো আপনি ডাটা এন্ট্রির কাজ করতে পারেন। তো এরপরে চলে আসছি সেলস অ্যান্ড কাস্টমার কেয়ার। সেলসের কাজ, অনলাইনে সেলসের কাজ আপনাকে শিখতে হবে। তো সেলসের কাজে অনেকটা টাফ। এখান থেকে আমি একটা অন্য বিষয়ে বলছি, এখান থেকে অনলাইন টিউটরিং আপনি করতে পারেন, ল্যাঙ্গুয়েজ লিসন, এছাড়াও দেখুন এখানে ফিটনেস, নিউট্রিশন, এগুলো বিষয়ে কিন্তু আপনি কন্টেন্ট লিখতে পারেন। মোট কথা কন্টেন্ট রাইটিংয়ের কাজ কিন্তু প্রচুর রয়েছে। আপনার বিভিন্ন সাবজেক্ট বিষয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করা বা রাইটিং করা, সেই কন্টেন্ট রাইটিংয়ের কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে, বা স্টোরি রাইটিংয়েরও ব্যাপক চাহিদা রয়েছে। আপনাদের যদি রাইটিং স্কিল খুব ভালো থাকে তাহলে অনলাইনে কিন্তু আপনি খুব সহজেই বিভিন্ন ধরনের কাজ, এই রাইটিংয়ের কাজ করতে পারবেন বা কন্টেন্ট ক্রিয়েটের কাজ করতে পারবেন এবং সেখান থেকে ভালো একটা আর্ন করতে পারবেন। এছাড়াও আপনি পোয়েম লিখতে পারেন, অর্থাৎ পোয়েট্রি, কবিতা লিখতে পারেন, বা বিভিন্ন ধরনের গল্প লিখতে পারেন, ছোটো গল্প লিখতে পারেন। পকেট এফএমের মতো বিভিন্ন ধরনের সাইটগুলিতে গিয়ে কিন্তু আপনি সেখান থেকেও আর্ন করতে পারেন। 2024 সালে কিন্তু এআই এর জামেনা চলছে। দেখুন এআই যেভাবে ডেভেলপ হচ্ছে, এআই দিয়েই কিন্তু সব কিছু ক্রিয়েট করা সম্ভব হচ্ছে। তো এর জন্য আপনাকে এআই শিখতে হবে। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ে যদি আপনি শিখতে পারেন, এআই বলতে নির্দিষ্ট একটা এআইয়ের কথা বলছি না, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আছে, বিভিন্ন ধরনের অ্যাপস আছে, যেগুলোর মাধ্যমে কিন্তু আপনি সং ক্রিয়েট করা, ভিডিও ক্রিয়েট করা, ইমেজ ক্রিয়েট করা বা কন্টেন্ট ক্রিয়েট করা, যেমন চ্যাট জিপিটির মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন। তো এই ধরনের কিছু এআই কিন্তু আপনাকে শিখতে হবে, যেগুলো শিখে কিন্তু আপনি অনলাইনে প্রচুর কাজ করতে পারবেন। যেমন এখানে এআই ভিডিও, যেমন এআই ভিডিও আর্ট, এআই দিয়ে ভিডিও ক্রিয়েট করা, এআই দিয়ে সং ক্রিয়েট করা। তো এই ধরনের এআইগুলোকে যদি আপনি ডেভেলপ করতে পারেন, অর্থাৎ এআইগুলো যদি আপনি শিখতে পারেন এআই দিয়ে কীভাবে ক্রিয়েট করতে হয়, তাহলে কিন্তু অনলাইনে প্রচুর কাজ করতে পারবেন। তো এআই ভিডিও, এআই সং, এআই ইমেজ ক্রিয়েট, এআই মোশন ভিডিও, এই ধরনের কিছু ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এছাড়াও বিভিন্ন ধরনের মাইক্রোস্টক সাইট, যেখানে আপনি ইমেজ সং, এআই ভিডিও, এই ধরনের বেশ কিছু, এগুলো কিন্তু আপনি সেল করতে পারেন। তো বিভিন্ন ধরনের মাইক্রোস্টক সাইট আছে, তো মাইক্রোস্টক সাইটের ভিডিও আছে, এখানে দেখে নেবেন, তাহলে একটা ধারণা পেয়ে যাবেন। মোটামুটি 30-35টা মাইক্রো, অ্যাডোবি স্টক, শাটার স্টক, পিএনজি ট্রি, এই ধরনের বেশ কিছু মাইক্রোস্টক সাইট নিয়ে বলা আছে। তো একটা ভিডিওর মধ্যে আপনি পেয়ে যাবেন, সেগুলো দেখে নিতে পারেন। এআই ভিডিও শিখলে আপনি ফ্রিল্যান্সিং সাইটগুলিতে কিন্তু এআই ভিডিও এবং সেগুলো ক্রিয়েট করে নিয়ে কিন্তু ফ্রিল্যান্সিং সাইটগুলিতে আপনি সেল করতে পারবেন। এছাড়াও অনলাইনে বিভিন্ন ধরনের বিজনেস করতে পারবেন, এফিলিয়েট মার্কেটিং থেকে শুরু করে। এছাড়াও আরও ছোটো ছোটো সাইট আছে যেখানে আপনার বিভিন্ন ধরনের কাজ, এখন সবই রিমোট জব হয়ে যাচ্ছে। তো আদার্স কান্ট্রিগুলোর থেকে কাজ, আপনি যেমন ইউএসের মতো অন্যান্য কান্ট্রিগুলোর কাজ কিন্তু আপনি ঘরে বসেই কিছু কাজ মোবাইল দিয়ে, কিছু কাজ ল্যাপটপ দিয়ে, তবে মোবাইল দিয়ে কাজ করাটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। রিমোট জবগুলো করে এখান থেকে একটা ভালো টাকা ইনকাম করতে পারেন। তবে মনে রাখবেন, এই কাজগুলো করার আগে আপনাকে কিন্তু এই স্কিলগুলো ডেভেলপ করতে হবে। আপনি যদি এই স্কিলগুলো শিখে যান তাহলে কিন্তু অনলাইনে আপনার কাজের কোনো অভাব থাকবে না।
শুধু শুধু অনলাইনের পিছনে ছুটে কাজ না জেনে বিভিন্ন ধরনের সাইটে ট্রাই করে আপনাদের সময় নষ্ট হয়ে যাবে। আর বর্তমানে তো বিভিন্ন ধরনের ফেক সাইট আছে, মাইক্রো সাইটগুলির মধ্যে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আছে যেগুলোর মাধ্যমে আপনারা অনেকেই কিন্তু টাকা ইনভেস্ট করছেন। সেগুলোর মধ্যে সময় নষ্ট না করে আমি বলবো এই স্কিলগুলো ডেভেলপ করুন, অনলাইনে কাজের কোনো অভাব থাকবে না। তো ভিউয়ার্স, এই ছিল আজকে জব ডিটেলস। একসঙ্গে অনেকগুলি জব বিষয়ে আমার এক্সপিরিয়েন্স আপনাদের কাছে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, অনেকটা ইনফরমেটিভ, অন্যের কাছে শেয়ার করবেন পারলে। যারা অনলাইনে কাজ করার জন্য বুঝতে পারছেন না কোন কাজ করবেন, কোন কাজ শিখলে কোন ধরনের কাজ পাওয়া যাবে, তাদের কাছে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যে কাজগুলো বিষয়ে আজকে বললাম পরপর ভিডিও নিয়ে আসবো, তো চ্যানেলটি এর জন্য সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে করে ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।